ওয়েলকাম টু হ্যাপি ফ্রাইডে স্টোরি। আজকে আপনাদের শোনাতে চলেছি আখতারুজ্জামানের কলমে একটি সত্যি ভূতের গল্প, স্কন্ধ কাটার কবলে। গল্প পাঠে আমি চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলি, সাউন্ড এফেক্ট ও পোস্টার এডিটিংয়ে সুজয় কুমার ঘোষ। শুনতে থাকুন হ্যাপি ফ্রাইডে স্টোরি। আজকের বিশেষ নিবেদন আখতারুজ্জামান কলমে একটি সত্যি ভূতের গল্প, স্কন্ধ কাটার কবলে। আষাঢ় মাস, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সারা দিন। ফারুকগঞ্জ থেকে তার গাঁয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। সময়টা তখন বিকেল গড়িয়ে সন্ধে হই হই করছে। মাটির রাস্তা বৃষ্টিতে ভিজে কাদায় মাখামাখি। তার ভিতর পিছলা খেতে খেতে ফারুক যখন গ্রামের ধারের বিলের কাছে পৌঁছল, ততক্ষণে চারিদিকে ঘোর আঁধার নেমেছে। থেকে থেকে সনসন বাতাস বইছে, চারিদিকে শুধু ব্যাঙের ডাক আর মাঝে মাঝে মেঘের গুরু গুরু ধ্বনি। ওদিকে গুড়ি গুড়ি বৃষ্টি বিরামহীনভাবে ঝরে যাচ্ছে। এত অন্ধকারে কোথাও কোনো জনমানুষের চিহ্ন নেই। ফারুক যদিও খুব সাহসী ছেলে, তারপরও একটু দ্বন্দ্বে পড়ে গেল। এখন তাকে বিলের মাঝে রাস্তা দিয়ে যেতে হবে, যে রাস্তার দুই ধারে কেবল পানি আর পানি। আশেপাশে 2 মাইলের ভেতর কোনো মানুষের বাড়ি নেই। আর এই রাস্তার কুখ্যাতিও রয়েছে প্রচুর। এখানে নাকি প্রায় নির্জন দুপুরে অথবা রাতের অন্ধকারে স্কন্ধ কাটা ভূত আর মেছো পেতনির দেখা পাওয়া যায়। মেছো পেতনি তবু ভদ্র, সে মানুষকে কেবল ভয় দেখিয়েই ছেড়ে দেয়। হয়তো কোনো মানুষ একা রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ শুনতে পাবে কে যেন কচড় মচড় করে কিছু খাচ্ছে, আর মাঝে মাঝে চিকন নাকি গলায় হে 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 করে হাসছে। আর সেই সাথে নাকে লাগবে পচা মাছের তীব্র বোটকা গন্ধ। কেউ যদি কখনো স্কন্ধ কাটার খপ্পরে পড়ে, যার কিনা কোনো ধড় আছে মুন্ডু গায়েব, তবে তার খবর আছে। এই তো কিছুদিন আগে ফারুকদের গ্রামের বুড়ো করিম শেখ দুপুরে বিলে মাছ ধরতে পড়ে এসেছিল স্কন্ধ কাটার কবলে। স্কন্ধ কাটা তাকে কাদার ভেতর হাঁটু অবধি ঘিরে রেখে দিয়েছিল। পায়ের দিক থেকে হাঁটু পর্যন্ত নয়, মাথা থেকে হাঁটু পর্যন্ত। ভাগ্যিস ওই সময় ফারুকের বন্ধু রাসেল যাচ্ছিল ওই পথ দিয়ে। সে দূর থেকে পানির ওপর শূন্যে দুটো পায়ের নড়াচড়া দেখে তাড়াতাড়ি গিয়ে ছুটে তুলে আনে তাকে। নইলে ওই দিনই করিম শেখের ভবলীলা গিয়েছিল ইতি হয়ে। ফারুক এসব ভেবে একটু ইতস্তত করে রওনা হলো। পেতনির সাথে দেখা হলে তার সমস্যা নেই, দিব্যি তার সাথে গল্প টল্প করে এই পথটুকু পেরিয়ে যাবে। কিন্তু ভয়ে তার ওই স্কন্ধ কাটাটাকে নিয়ে, যদি ওটা দেখা দেয় তবে একা সে ওটার সাথে কি করবে? নির্ঘাত তাকে বিলের কাদায় পুঁতে রেখে চলে যাবে ওটা। ফারুক মনে মনে দোয়া বুরুদ পড়তে পড়তে হাঁটতে লাগলো। হঠাৎ বিদ্যুতের চমক লাগলো। তার সাথে ফারুক ভয়ে জমে গেল, কারণ বিদ্যুৎ চমকের হালকা আলো এসে দেখতে পেল একটু দূরে কি যেন রাস্তার এক পাশে এক পা আর অন্যদিকে আর এক পা দিয়ে দাঁড়িয়ে আছে। সে তো পা নয়, যেন তাল গাছের লম্বা গুঁড়ি। পাগুলো এতই লম্বা যে ফারুক শুধু পা দুটো দেখতে পেল, উপরে শরীর দেখতে পেল না। ফারুক মনে মনে ভাবল, এ স্কন্ধ কাটা ছাড়া আর কেউ নয়। তাকে পায়ের তলায় পিষে মারার কুবুদ্ধি নিয়ে বেটা ওমন পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। সে যেই ওই পায়ের তলা দিয়ে যেতে যাবে, অমনি পায়ের এক চাপে তাকে থেতলে দেবে ভূতটা। ফারুক ভেবে পাচ্ছিল না কি করবে। একবার ভাবলো পিছন ফিরে উল্টো দিকে ছুট দেবে, কিন্তু স্কন্ধ কাটার যে লম্বা পা, তাতে কয়েক সেকেন্ডে সে ফারুককে ধরে ফেলবে। তারপর থেতলানো তো সময়ের ব্যাপার। তাই সে ঠিক করলো, মরতে হলে তো লড়াই করেই মরবে। পিছু না হটে সে বাড়ির পথে এগুবে। স্কন্ধ কাটা যদি কিছু করতে আসে, তাহলে সে ওটার পা জাপটে ধরে রাম কামড় বসিয়ে দেবে।
তারপর যা থাকে কপালে। সে শুনেছে ভূতেরা নাকি মানুষের কামড় ভয় পায়। যা ভাবা সেই কাজ। ফারুক তার লুঙ্গি উপরে তুলে মাল কোঁচা বাঁধল, গায়ের জামা খুলে কোমরে জড়ালো। তারপর মনে মনে দোয়া দুরুদ পড়তে পড়তে সামনে এগিয়ে গেল। অন্ধকারে আবছা মতো সে দেখতে পাচ্ছিল স্কন্ধকাটার পা দুটো। হাঁটতে হাঁটতে সে যখন ওটার কাছে এসে চলে এলো, তখন ভয়ে তার চোখ বন্ধ হয়ে গেল। দু হাত সামনে বাগিয়ে হাতড়াতে হাতড়াতে সে এগুতে লাগলো। হঠাৎ হাতে বাঁধলো কি যেন। সে বুঝলো এই তো স্কন্ধকাটার পা। সে মোটেই দেরি না করে ইয়া আলী বলে চিৎকার করে জাপটে ধরলো সে পা। সর্বশক্তিতে বসিয়ে দিল এক কামড়। কিন্তু এ কি, তার মুখে এমন কষকষ লাগছে কেন? আর স্কন্ধকাটার পাটাও এমন যেন মসৃণ, আবার মাঝে মাঝে খসখসে লাগছে। সে চোখ মেলে তাকালো, ভালো করে স্পর্শ করে দেখল। হায় হায়, এ কি! এই তো দেখি এক বিশাল কলা গাছ। মাঝখান থেকে ভেঙে যাওয়াতে সেটির মাথা অন্য পাশ ছুঁয়েছে, আর তাতেই মনে হচ্ছিল এ যেন রাস্তার দুধারে পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। ফারুক নিশ্চিন্ত মনে ভাবল, যাক বাবা, বাঁচা গেল। কলা গাছ না হয়ে সত্যি যদি স্কন্ধকাটা হতো, তবে এতক্ষণে তার অক্কা পাওয়া নিশ্চিত হয়ে যেত। এই ভেবে সে হেসে উঠল। সাথে সাথে কে যেন তার পাশ থেকে নাকি গলায় হে 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 করে হেসে উঠল। ফারুক ধমকে উঠল, দূর হ পেতনি, তার প্রেমিক স্কন্ধকাটার জ্বালায় বাঁচি না, তার উপরে তুই আসছস আমায় তামাশা করতে। এক থাপ্পড়ে তো 32 তার ফেলায় দিব। সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেল, আর ফারুক নিজের বাড়ির দিকে রওনা দিল।